মেকআপ আমি বলতে পারি যে 1971 থেকে এখন পর্যন্ত যত মুভি হয়েছে বাংলাদেশে, এই মেকআপ, এই ধরনের পুরোপুরি গেটআপের মেকআপ এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি। চেয়েছি যে আমি ইন্টারন্যাশনালি কাজ করব, ফিল্মে কন্টিনিউ করতে চাই, বাট আমি কখনো নাটকটা ছেড়ে দিব না। আমি আসলে কোনো ক্যারেক্টার যে এত ডিপলি চিন্তা করা যায় আমি ডাইরেক্ট স্যারের রিহার্সালে না গেলে হয়তো বুঝতাম না। আমার আছে টরবিনো, আপনার আছে তো? তখন আমি জাস্ট এক বসায় যখন গল্পটা শুনলাম, আমি গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, বিকজ আমার আসলে ওই তর্স হয়নি যে আমি এটার সাথে আমি ইনভলভ থাকতে চাই যেভাবে হোক। কারণ জেসমিন যে ক্যারেক্টারটার কথা আমরা বলছিলাম, এই ক্যারেক্টারটা এত সুন্দর একটা ক্যারেক্টার, পুরো গল্পটা এই মেয়ের ক্যারেক্টার নিয়েই আসলে করা, ঘটের পুরো গল্পটাই শুধু মেয়ের ক্যারেক্টার নিয়ে। সো আমার মনে হয়েছে যে ফিল্মে যদি আমি আবার ব্যাক করতে চাই, বড় সুন্দর কোনো গল্প হতে পারে না। আমি আসলে একটা ভিকটিম ক্যারেক্টার প্লে করছি। তো এখানে যে মেয়েটার আসলে জার্নিটা, মেয়েটার কষ্টটা, মেয়েটা যেভাবে আসলে যে যে জায়গা থেকে ধাক্কা খেয়ে মেয়েটার গল্পটা শুরু হয়, সব কিছুটাই আমার মনে হয়েছে যে আমি একদম র চাই, আমার ডিরেক্টর যেটা চেয়েছেন। তো ওই জায়গা থেকে আসলে চ্যালেঞ্জ হয়েছে একদমই র ব্যাপারটা আনার। আমি এক মাসের মতো রিহার্সাল করেছি, যেটা রিহার্সাল করেছেন তারেক আনাম স্যার। আমি আসলে কোনো ক্যারেক্টার যে এত ডিপলি চিন্তা করা যায় আমি তারেক আনাম স্যারের রিহার্সালে না গেলে হয়তো বুঝতাম না। এই ক্যারেক্টারটা আসলে কীভাবে চিন্তা করবে, কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে, এভরিথিং আমাকে ওখানে শেখানো হয়েছে। এই ক্যারেক্টারটা আসলে র কষ্টটা কেমন হতে পারে এটা জানার জন্য আমি বিভিন্ন হসপিটালে গিয়েছি। আমি বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, ওদের হাত ধরে বসে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, ওদের কষ্ট দেখেছি। আমি যতটা পেরেছি আমার জায়গা থেকে আমি পুরোপুরি এফোর্টটা দিয়েছি। সো এটা অবশ্যই চ্যালেঞ্জের। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে আমার থেকে আমি 100% দিয়েছি, ডিরেক্টর 100% দিয়েছে। এখন এটা ভালো কিছু একটা দাঁড়াবে। আর ইনশাল্লাহ এখন যতটুকু বাকি আছে ওই ব্যাপারটা আমার জন্য এখনও আসলে চ্যালেঞ্জ শেষ হওয়ার জায়গাটায় আমি এখনও যাইনি। এখনও আমার যে যতটুকু কাজ বাকি আছে ওটা যদি আমি প্রপার না করি তাহলে আসলে আমার ক্যারেক্টারটা দাঁড়াবে না। সো ওই জায়গা থেকে তো ডেফিনেটলি ওই চ্যালেঞ্জটা আছে। আর যদি আমি বলি যে ফিল্মটা ঈদে আসছে, এই চ্যালেঞ্জের কথা যদি বলেন তাহলে আমার মনে হয় যে আমি একটুখানি রিলিফ ওই জায়গা থেকে আছি, বিকজ আমি যখন দেখলাম যে উৎসবের মতো গল্প মানুষজন এত ভালোভাবে গ্রহণ করেছে, মানুষ এত দেখেছে, ঈদের পরও উৎসব টানা হাউসফুল ছিল। আমি যতটুকু যে আমি নিজে 2বার গিয়ে ফিরে এসেছি, আমি দেখতে পারিনি। সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে গল্পটা এত সুন্দর, এত চমৎকার, এই গল্প আসলে মানুষ যেভাবে এখন গল্প ভিত্তিক দর্শক হয়ে গেছে, ওই জায়গা থেকে এখন আসলে আমি ওই চ্যালেঞ্জটা একটু কম ফিল করছি, বিকজ আমার মনে হয় মানুষ এখন গল্প দেখতে চায়, আর আমাদের গল্পটা মানুষ ডেফিনেটলি দেখবে, এরকম একটা গল্প। সো আমি চেয়েছি যে আমি ইন্টারন্যাশনালি কাজ করব, একটা আর্টিস্ট আমার মনে হয় ওই ইচ্ছাটা থাকে। সো ওই জায়গা থেকে আসলে তো ডেফিনেটলি যখন এত ভালো একটা অফার আসছে এটা তো আমি না করতে পারি না, আর ওটার জন্য একটা প্রিপারেশনও দরকার পড়ে। সো সব কিছু মিলে একটা নাটকে গ্যাপ পড়েই যায়। সো ওইটা পড়েছে আমার, কিন্তু আমার মনে হয় যে ওই ব্যাপারটা আমি কখনো চিন্তা করিনি যে নাটকে গ্যাপ পড়বে কি না বা কিছু, বিকজ আমি দেখেছি যে আমার জুনিয়ররাও যারা এখন কাজ করছে তারাও খুব ভালো কাজ করছে। সো গ্যাপ পড়ার কিছু নাই, আর একজন গেলে যে আরেকজন আসবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু তার মানে এই না যে আমি মেহজাবিন আপুর জায়গা কখনো নিতে পেরেছি। মেহজাবিন আপু কিন্তু নাটকে যেটা ছিল ওই জায়গাটা আমি কখনই নিতে পারবো না। সো যে যার জায়গা ওইটাই থাকে আসলে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় না গ্যাপের কিছু আছে। নতুনরা খুব ভালো করছে, নতুনদেরকে দর্শকরাও খুব ভালোভাবে নিচ্ছে। আমার জায়গা থেকে আমি শুধু এতটুকু বলতে পারি যে হ্যাঁ অবশ্যই আমি তো ফিল্মে কন্টিনিউ করতে চাই। সো আমি যখন ফিল্মে করবো হয়তো বা সামনে, তখন হয়তো নিজের প্রিপারেশনের জন্য আমি একটু গ্যাপ নিব, বাট আমি কখনো নাটকটা ছেড়ে দিব না। আমি অবশ্যই ওই ধরনের যখন গল্প আসবে আমার কাছে, বা ঈদে হোক, ঈদ ছাড়াও আমি কাজ করবো ডেফিনেটলি। মেকআপ আমি বলতে পারি যে 1971 থেকে এখন পর্যন্ত যত মুভি হয়েছে বাংলাদেশে, এই মেকআপ, এই ধরনের পুরোপুরি গেটআপের মেকআপ এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি। সো এটা আমি বলবো যে মানুষজন অবশ্যই যাতে এটা দেখতে আসে, অ্যাটলিস্ট মেকআপের যে অবস্থাটা দেখলে বুঝবে যে আসলে এটা করতে গিয়ে আমরা কতটা কষ্ট করছি, স্পেশালি আমি। সো এটা হচ্ছে আপনি প্রথম সিন থেকে শেষ সিন পর্যন্ত যদি না দেখেন আপনি বুঝবেন না গল্প কী। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট। এটাতে আপনি একই দিকে যাচ্ছে, একটা কেস নিয়ে সব কিছু টানছে, ব্যাপারটা ওই রকম না। এটা আসলে এর বেশি কিছু তো আমি বলতে পারছি না, কিন্তু গল্পটা এখন পর্যন্ত আপনারা যেসব বলে আসলেন যে এমনই দেখে আসি, এই মুভিতে আপনারা এটা দেখবেন না, এতটুকু আমি বলতে পারি।